আসসালামাইকুম। অনেকদিন পর একটু চকে আসলাম ঘুরতে, বলতে আমাদের জমি দেখতে আসলাম। মানে জমির ধান ক্ষেত আর অন্য অন্য কিছু যা লাগাইছি দেখতে আসলাম। হচন্ন শহর আমার আসা হয় না, বাট সব সময় আমার আব্বা দেখাশোনা করে, কারণ আমার যত ক্ষেতখোলা জমিতে যা আছে সব আমি টাকা পয়সা দিই, কিন্তু বাপে একটু দেখে বেশি আর কামলা নিয়ে করানো হয় বেশি। আমার আসা হয় না, তাই আসলাম আজকে, একটু সময় পাইছি। আর এটা আমার অভ্যস্ত করতে হবে, হয়তো হঠাৎ করে তার সব কিছু আর করা যায় না। অভ্যাস করতেছি যে আমি ভালো একজন কৃষক হতে চাই। আমার চিন্তা ভাবনা, আমি বড় জীবনে বড় কিছু করব, ওই চিন্তা ভাবনা আমি একদম ছেড়ে দিছি, আর ওইটা করতেও চাই না। বাট আমি চাই সব সময় নিজে কিছু করার জন্য। আপনারা দোয়া করবেন, আমি জানি নিজে কিছু করে সফল হতে পারি। বাট আমার এখন চিন্তা ভাবনা আছে, আপনারা দোয়া করবেন। আমার খুবই স্বপ্ন, ছোটোকাল থেকে একটা স্বপ্ন, আমি একটা গরুর খামার করব। এই স্বপ্নটা আমার আছে। এই স্বপ্নটা আমার অনেক ছোটোকাল থেকেই, আমার আরও 15 15 15-16 বছর ধরেই আমার এই স্বপ্নটা দেখি, কিন্তু আমার হয়ে ওঠে না। আমি আমি কখনো চাই না যে আমার বাপের টাকায়, বাপ মায়ের টাকায়, ভাই ব্রাদের টাকায় আমি করবো। আমি চাই আমি যা কিছু করি আমার নিজের টাকা দিয়ে আমি করতে চেষ্টা করি, বুঝছেন। আমিও চাই নিজের টাকা দিয়ে। আর আপনারা যদি পারেন নিজের টাকা দিয়ে করার চেষ্টা করবেন। কখনো বাপের টাকা জোর দেখাবেন না, বাপের টাকা আপনার না, ভাইয়ের টাকাও আপনার না, বুঝছেন। এই চিন্তা ভাবনা ছেড়ে দিবেন। আমি চাই ভাই আপনারা প্রতিটি মানুষ সফল হন, নিজের চেষ্টায় সফল হন, বুঝছেন ভাই। আমাদের কিছু করতে হবে। আপনারা যদি খালি ঘরে বসে আর ফেসবুকে পোস্ট দেন, একদিন সফলতা আসবে ইনশাল্লাহ। আপনার একদিন এই পোস্টে তো সফলতা আসবে না, সফলতা আপনার কিছু করতে হবে। আপনি যেটা করেন সেটার প্রতি আপনার অভিজ্ঞতা সব কিছু থাকতে হবে, ধ্যান জ্ঞান আপনার সব কিছু থাকতে হবে। তারপরে আপনার সফলতা আসবে। আপনি একটা জিনিস করছেন, একটা ব্যবসায়ী করতেছেন, ওই ব্যবসায় যদি আপনি লস খান, আপনি ভেঙে পড়লে হবে না। ওই জায়গার থেকেই আপনার লস, ওই জায়গার থেকে লাভও আছে, ওই জায়গা থেকে ওই জায়গাতে উঠে দাঁড়াইতে হবে আপনার, বুঝছেন ভাই। আমি কিন্তু কখনো ভাই লাভের আশায় কখনো সব কিছু করি না। আমার এই চিন্তা থাকে না যে আমি এখান থেকে 10 টাকা লাভ করব। এই যে ধান লাগাইছি, আমার কখনো চিন্তা ভাবনা নাই যে এখান থেকে আমি লাভ করব। এখান থেকে চিন্তা আমার আল্লাহ যা দেয় তাই হবে, আল্লাহর উপরে ভরসা রাখি সবসময়। এই যে আমি কিন্তু এক সময়, আমি তো মনে করেন অনেক কিছুই করছি। আমি ঢাকা থাকতাম, পাশাপাশি দেশে আসলে আমি কিন্তু ব্যবসা করতাম। এই যে আমের সিজনে কিন্তু আমের ব্যবসা করছি। আমি ভ্যান নিয়ে গ্রাম দিয়ে ঘুরে আম বেচছি, বিক্রি করছি, বুঝতে পারবেন। এই লজ্জা রাখা যাবে না কাজে ভাই। এই ছোটো ছোটো কাজে লজ্জা রাখবেন কেন? আপনি কাজ করে খাচ্ছেন, আপনার লজ্জার কি আছে এখানে? আপনি যদি শার্ট প্যান্ট নিয়ে বাদামের মতন ঘুরেন, আপনাকে কি কিন্তু 10 টাকা দিবেন? আপনাকে খারাপ বলবে, কেউ ভালো বলবে না, বুঝছেন। তা আপনার কামাই ছোসটা যদি আপনি নিজে করতে পারেন, 10 জনও ভালো করবে, আপনার কাছেও ভালো লাগবে, আপনার কাছে মনে পাওয়ারফুল মনে হবে। কারণ কি মনে হবে জানেন, যে আমার নিজের টাকায় আমি চলতেছি। ভাই আমি কিন্তু বুঝার পরে কখনো বাপের টাকা দিয়ে কখনো চলি নাই, বাপের পকেটের থেকে 1 টাকাও নেই নাকি, বুঝছেন ভাই। নিজের যোগ্যতায় চলার চেষ্টা করছি আমি। আমার বয়স কিন্তু বেশি না, মাত্র 25-26 বছর বয়স চলে, 27 বছর চলে প্লাস আমার বয়স। এই বয়সে আমি কিন্তু 2012 বছরের থেকে কিন্তু আমি পড়ালেখার পিছিয়ে না দৌড়িয়ে জবের পিছিয়ে দৌড়েছি, জব করার চেষ্টা করছি। যাই হোক, কাম করার চেষ্টা করছি, কাম করে আজকে কিন্তু এই পর্যন্ত চলে আসছি, বুঝছেন। আর ও 2012 সাল থেকে কিন্তু বাপের পকেট থেকে টাকা নিয়ে নেয়। তখন বয়স ছিল মাত্র 14 বছর না 15 বছর, 14 বছরের মতন। এই বয়স থেকে আমি বাপের পকেটে টাকা নিই না। আর বাপের কাছে কখনো, এত বছর বড় হয়েছি, কখনো 10 টাকা জীবনও চাই নাই, লাগলেও কখনো চাই নাই। ছোটকালে দিছে না দিছে তারাই দিছে, এইগুলো তার মনে নাই। আমার শৈশবে দিছে, বাপের যা লাগছে তাই দিছে, কিন্তু আমি বোঝার পরে কখনো বাপের কাছে 10 টাকা চাইনি নি। এটা আমার নিজের কাছে গর্ব মনে হয়, নিজেকে পাওয়ারফুল মনে হয়, অনেক বড় মনে হয়। তাই বলবো ভাই, আপনারা সবসময় আপনাদের জন্য দোয়ার হলো শুভকামনা। আপনারা ভালো থাকবেন, আর আপনাদের জন্য বেস্ট অফ লাক। আপনারা জীবনে কিছু করেন, এটাই আমাদের চিন্তা ভাবনা পাল্টাতে হবে।